কর্তা দাদু আর অগ্নিকে এক করতে প্ল্যান করলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে কর্তা দাদু বাড়িতে চলে এসেছে আলাদা আলাদা বাজার করে নিয়ে। কর্তা দিদা বলে, কি ব্যাপার কর্তামশাই, সকাল সকাল বাজার করে নিয়ে এসেছো, কি ব্যাপার? তুমি তো আমাকে বলে যাওনি যে তুমি বাজারে যাচ্ছ। তখনই কর্তা দাদু বলে, কারণ বলার প্রয়োজন মনে করিনি, আজকে আমি সব ব্যবস্থা করব। আজকে আমি নিজের রান্না নিজেই করব, আমাকে যেন কেউ বাধা না দেয়। তখনই কর্তা দাদুর কথা শুনে অবাক হয়ে গেছে কর্তা দিদা, আর বলে, সে কি, ঘরে রান্না হতেও তুমি আলাদা আলাদা রান্না করবে বলছো কেন? কিন্তু কর্তা দাদু বলে, আমি আর এই বাড়িতে থাকতে চাই না, কিন্তু বাড়িতে থাকলেও আমি আলাদাই খাবো। যখন পাচক ঠাকুরের সাথে আমার ঝামেলা হচ্ছিল তখন কেউ আমার পাশে ছিলে না। তোমরা কি ভেবেছো যে আমি কিছু করতে পারবো না? এবার দেখো আমি কি করতে পারি আর কি পারি না। কেউ একটা মানুষও আমার সাথে কথা বলনি। এর মধ্যেই ছোটকা তখন বলে, দেখো বাবা, এটা তোমাকে বুঝতে হবে, এটা 2025 আর এখানে দাঁড়িয়ে মেয়েরা কাজ করতে পারবে না, এটা কি হতে পারে বাবা? কিন্তু কর্তা দাদু বলে দেয় যে কি হবে আর হবে না সেটা আর আমার জানার দরকার নেই, কিন্তু আমি আর এই সংসারে খাবো না। এইসব কথা বলতেই কর্তা দিদা তো অনেক রেগে যায়। আর তার মধ্যেই চিত্রা বলে, বাবা তো ঠিক কথাই বলেছে, কেন এই পরিবারের বিরুদ্ধে গিয়ে কথা আর অগ্নিব এই কাজগুলো করবে? এতদিন ধরে যা হয়ে এসেছে সেটারই বা বিরুদ্ধে যাবে কেন ওরা? আমি বলছি, আমারও তো অনেক কিছু শখ ছিল, কিন্তু আমি কি সেই শখ পূরণ করেছি? এই পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকেই যা যা নিয়মকানুন সব কিছুই মেনে চলেছি, আর বাবার কথাতে তো আমি একবারও কোনো দিনও উল্টোপাল্টা কিছু করিনি, তাহলে কথা কেন এই জিনিসগুলো করবে? তার মধ্যে লেখা বলে, আচ্ছা মেজ বৌদি, যা কোনো দিনও হয়নি সেটা আর কোনো দিনও যে হবে না এমনটা কে বলেছে? কথা বলে, কর্তা দাদু আপনি এমনটা করবেন না, এতে আমাদের অনেক কষ্ট হবে। কর্তা দাদু বলে, দেখো কথা মা, আমি আর এসব নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই না, আমি আমার নিজেরটা ঠিক বুঝে নেব, তোমাদেরকে আর আমাকে নিয়ে অন্তত ভাবতে হবে না। এরপরই কর্তা দাদু নিজের জন্য রান্নাবান্না করবে বলে ঠিক করেছে। এদিকে অগ্নি তো কাজ করছিল। তখন কথা গিয়ে অগ্নিকে সমস্ত কথা খুলে বলে যে কর্তা দাদু নিজের জন্য আলাদা ব্যবস্থা করছে। অগ্নি তখন বলে, যাই করুক না কেন এই জয়, তুই কোনোভাবেই কর্তা দাদুর কথাতে সাড়া দিবি না। একটা কথা মনে রাখিস, তোকে জীবনে দাঁড়াতে হবে, নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে। এখনও সেই সময়টা তোর কাছে আছে। আগে কি হয়েছে ভুলে যা, এখন কি হবে সেটাই দেখতে থাক। এরপর কথা কার সপক্ষে দাঁড়াবে, কর্তা দাদু নাকি নিজের স্বামী, বুঝে উঠতে পারছিল না। বাগানে গিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। আর ঠিক তখনই কর্তা দিদা বলে, আমি তোমাকে একটা কথা বলি কথা মা, যা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। আমার স্বামী আর তোমার স্বামী যা ঝামেলা শুরু করেছে তাতে আমাদের জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এখান থেকে তোমাকেই আমাদেরকে বার করতে হবে। আমি জানি তুমি এই কাজটা খুব ভালো পারবে, এর আগেও তুমি অনেক অসাধ্য সাধন করেছো, তাই আমার তোমার প্রতি সেই বিশ্বাসটা আছে। কি বলো, পারবে না? তখনই কথা বলে, আমি জানি না কর্তা দিদা আমি কি করে ব্যবস্থা করব, তবে আমি চেষ্টা তো করতেই পারি। তখনই কর্তা দিদা বলে, আমি জানি তুমি পারবে, কারণ তুমিই পারবে এটা করতে। এরপর কথা ভাবে, কি করে আমি পাচক মশাইকে বোঝাবো আর কি করেই বা কর্তা দাদুকে বোঝাবো, বুঝতে পারছি না। তবে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে হবে না কোনোভাবেই। এর মধ্যেই কর্তা দাদু কোনোভাবেই নিজের জেদ থেকে সরছে না, আর অন্যদিকে অগ্নিও কোনোভাবেই জেদ থেকে সরছে না। এর মধ্যে দাঁড়িয়ে কথা বুঝতে পারে অগ্নি কোথাও বেরিয়েছে। আর তখনই কথা বড় যে কর্তা দাদু আছে তাকে ফোন করে, কিন্তু সে তো কোনোভাবেই ফোন ধরছে না। তখনই জুনিকে বলে, জুনি তুই এই দুটো আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল ধরতো। আর যখনই একটা আঙ্গুল ধরেছে তখনই কথা বলে, আমি জানতাম যে বড় কর্তা দাদুর বাড়িতেই গেছে, আমাদেরকে এক্ষুনি বড় কর্তা দাদুর বাড়িতে যেতে হবে, তাই তাড়াতাড়ি সবাই তৈরি হয়ে নাও। আর কথা চাইছে যেভাবেই হোক দাদু আর নাতির মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝিগুলো দূর করতে।